বাতন না এ বাতন কিরে কি খবর হ্যাঁ এই এই থাম এই এই থাম কইতাছি থাম এই শালা পলাশ কে আরে পলাই না তো ব্যায়াম করতেছি শরীরটা ম্যাচ ম্যাচ করতেছি এই জন্য। এই শালা তুই কারে কি বুঝদাস হ্যাঁ এক সপ্তাহের কথা কই টেয়া নিয়ে তুই 7 মাস থেকে আমরা ঘুরাইতেছাস টেয়া দিয়ে যাবি আজকে পাইছি তোরে আরে তবে কর সাহায্য তো টিয়া তো আমি দিমু আমি অস্বীকার করছি তুই টিয়া দিব না অস্বীকার করবি মানে তুই টেয়া দিয়ে যা তুই টেয়া দিবি আজকে সাহায্য তুই গিয়া দেশ তুই কয় দিয়া বাসছে কয় দিয়া বাস তুই গিয়া দেশ ফাইজলামি শুরু করছিস হ্যাঁ ফাইজলামি করস হ্যাঁ দেখলি সাদে সাদে আইয়া মাস হট সাদে ভ্যাকসিন তাহলে হট এই কি হইছে আরে মাতাছিস কা শালা কাসম টেয়া ভাই 7 মাস থেকে ঘুরাইতেছে কয়টা বাস ওই কয়টা বাস তার জন্য বন্ধুর গায়ে আদাস ক কয়টা বাস 1 লাখ কত 1 লাখ আমি পারি না আর পারি না আমি কেন মরি না শালারে মাইরে আলা এই কেন থাম থাম হুন আমার যদি মাইরে অসুস্থ বানাস তুই টিয়া পাবি আমি সুস্থ থাকলে সেটা তো টিয়া দিমু হুন টিয়া পাস আমি কিন্তু অস্বীকার দিনি টিয়া দিম আর এখান থেকে বহি মাথা ঠান্ডা কর টিয়া দিয়ে দিমু দিবি তো হ্যাঁ টিয়া কিভাবে পাবি সেই বুদ্ধি করুন আমি না মারি না শালা তোর মাই যাইতে না নাক বোঝা দেখতাছি আরে না রে আর গাছতলা বহি বইয়া টিয়ার ব্যবস্থা করতেছি আয় গাড়ি নিয়ে আহি আমার হাতে আয় হন নয়ন তুই হইলে আমার বন্ধু টিয়া পাস পাবি নিবি চাইলি মার খাবি কি করলি এটা তুই হ্যাঁ না মুখ ফসকে কি জানি সত্যি কথা বাড়া গেছে নাকি সত্যি কথা তার মানে তুই আমাকে টেয়া দিবি না মারি দিবি আরে না এটা আবার কথার কথা কইলাম নয়ন হন তুই আমার পড়ানোর বন্ধু কিন্তু এক হাতে কুমকুম খেলাইছি এক হাতে মুসলমানি করছি তুই যে আমার কাছে টেয়াটা পাস এটা কিন্তু আমি অস্বীকার করি নাই তারপরে একটা বিষয় আছে কি তুই যে আমার কাছে টেয়াটা পাস না এই টেয়াটা কিন্তু হালাল না এটা হলো জুয়া খেলা তুই আমার কাছে পাস এই টেয়াটা না নিলে মনে হয় ভালো হবো টেয়া নিলে গেলে পাপ হবো কিন্তু বুঝিস এ শালা জ্ঞান দিস না শালা যিশুকে জুয়ে খেলাইছি তোর পাশে আমার সময় যায় নাই রে আমার টাইম ইনভেস্ট করছি যদি আল্লাহ নি ওই সময় তো ঠিকই আদায় করে নিলি নি এন জ্ঞান দিতেছ আমাকে না আমি না মানে রেতে নাকবো টেয়া দে আমি বুঝা পাইছি তুই টেয়া দে এই মুহূর্তে এই খারাপ টেয়া দিয়ে যাবি শালা আমি বুঝা পাইছি তোর মাথা গরম হয়েছে জুয়ের টেয়া এই জন্য বাকি ধন যায় না বুঝা পাইছি বিড়ি খা মাথা ঠান্ডা হবো হ্যাঁ বিড়ি খাই না আমি কে বিড়ি খাওয়া বাদ দিছি কবে আধা ঘন্টা হয় আধা ঘন্টা আগে বাদ দিছস আবার শুরু কর নে একটা বিড়ি খা এই আমি বিড়ি খাই না হ্যাঁ বিড়ি খাম না আমি তুই টেয়া দে নয়ন মদ খাবি प्यारी समझ गई গরম মাথা কিন্তু সেকেন্ডে ঠান্ডা হয়ে যাবো গা খাবি কে রাখলে বউ আমি তোর বন্ধু থাকতে কোনো চিন্তা আছে আমি খিলাম খাবি লাল পানি এই বেলা দেখবো হ্যাঁ খাওয়া যায় কিন্তু টেহা আমি দিমু মদের টেহা না আরে ওষুধ খাওয়ার পরে টিয়া পয়সা কোন থেকে আবো সুন্দর করে ম্যানেজ করে দিম কোনো ব্যাপার না ও টিয়া দিয়ে দিম খাবি হ্যাঁ খান যায় কিন্তু আমার গাড়ির মধ্যে 1 লিটার তেল তুলন না তেল তুলে দে তুলমু তুলে দিয়ে মদ কিন্তু আমি এটা খামু ওই যে বড় কিবান কয় ম্যাজিক কিবান ম্যাজিক মোমেন্ট ওটা খামু ব্যাপার না চল আমি কিলাম
কিসে? তুই দোকানে অনু যাব হ্যাঁ আমি যা বোতল নিয়ে আহি। হ্যাঁ আমিও যাবো। আরে চ্যাংরা বর্ডারের অবস্থা বেশি ভালো না, তুই বড় লোক মাসে পোলা তুই যা ধরা খাস মান সম্মান কিছু থাকবো, মান সম্মান গেলে আমারই যাই, আমি জানি আইতেছি কেন বহে গাড়ি দে এনে কিছু খা, আমি বিল দিমনি। তাড়াতাড়ি আহিস। আচ্ছা একমত ভাই, ভাই দেখছেন? ভাই আন একটু। কি হয়েছে? এত ডাহারে কিসের? আমি মাল ডাল পেছি না, যাও। আরে ভাই শুনুন শুনুন, মাল না তো অন্য বিষয় আলাপ আছে। কি অন্য বিষয় আলাপ? আসলে আমি আইছি ওই উদ্দেশ্যেই, ওই যে কেরামতের বাইক হ্যাঁ খাবার জন্য টাকা পয়সা সংকট তো, এই জন্য এই গাড়িটা বন্ধক না খাবার আইছি। দেখেন তো চলবো নাকি ডিসকভার, এটা তো চিনি। নাম্বার আছে ভাই, গাড়ি নাম্বার করা কাগজ কাটতেন? কাগজ আছে ভাই। চেসিস নাম্বার দাগে দে। ঠিক আছে ভাই একবারে। ঠিক আছে, এটা খোদাই করা না। হ্যাঁ তা কয়দিনের জন্য বন্ধ থাকবা? কালকে নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। ও। এমন আছে আজকে নিবের ভাই। টাকা কত নিবা? 15,000 দিন। 15,000। আমি আবার বন্ধক টন্ধক মিলিয়ে গেলা, শর্ত আছে। কি শর্ত? 15,000 টাকা যদি নেও তাহলে ঘন্টা গেলেই 1500। 1500 না, ঘন্টা 2,000 করেন, কোনো সমস্যা নাই। 2000 লাগবে না, 1500 করে ঘন্টা দিবা, তাই হবো। আচ্ছা টেয়া নিয়ে আন যান। সিরে ফাটা নাই তো? আরে ভাই অরিজিনাল মাল। না, অনেকেই আছে গাড়ি বন্ধক থুয়ে যায়, ফাড়া থাকে ভাঙা থাকে, পরে আমাকে দোষে এই যে ফাড়া এই যে ভাঙা টেহা কম দিমু। আমি তার আগেই দেখে দেখে নেই। দেখেন ভালোকে দেখে নেন, ঠিকঠাক আছে ভাই। হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে। আমি বলে আইছি ভাই, বুঝছুন? বুঝছি বুঝছি। তাহলে এটাই থাকো, আমি কাগজপাতি নিয়ে আইতেছি, টেহা পয়সা হইতে নিয়ে আইতেছি। আচ্ছা আইন তাড়াতাড়ি আইন। শালা নয়ন আমারই গায়ে হাত দেয়, আজকে দেখ তোর কি শিক্ষা দেই। এই হলো আমার কাগজ। হ্যাঁ এটা সব কিছু লেখা আছে, এই যে লিখে দিছি 15,000 টাকা ঘন্টায় গেলেই 1500, যত ঘন্টা যাবো 1500 টাকা করে বাড়বো। টাকা যদি নিতে ইচ্ছুক তাহলে সই। কোন সই করেন রাখবো? এই দে। কইরা দেখলো না? বিশ্বাস আছে আপনার প্রতি? আচ্ছা আপনার হাতে এটা নেন দেন নয়, মানুষের খবর নিচ্ছি তো আমি। আচ্ছা, এই যে টাকা 15,000 আছে, গুনে নাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন কথা হইলো যে গাড়ির চাবি। 15,000 দিলাম আসল, এখন ঘন্টায় ঘন্টায় যে 1500 করে বাড়বো, গাড়ি তো মনে করো যে একবারে পুরিয়ান, বেশি দাম যাবো না, তারপরে 50,000 টাকা দাম করলাম। এই যে 1500 করে বাড়বো, 50,000 যখন হয়ে যাবো গা, তখন আর টাকা দিয়েও লাভ নাই গা, গাড়ি খাস। আমি নিয়ম কারণ জানি না, ঘটনা আমি আগে ঘটাইছি। থাকুন। আসলা ঠিক আছে, যাও। হ্যালো। হ্যাঁ ক। এই না, আধা ঘন্টা হয়ে যায়, এখনো খবর নাই তোর। 5টা মিনিট বয় আমি আইতেছি। তাড়াতাড়ি আয়। কিরে 10 মিনিট হয়ে গেল, তোর খবর কই এখনো? আরে চ্যাংরা আমি আয়া পড়ছি। এ চাই দেখ আমার ফিসা বেরিয়েছে। তাড়াতাড়ি আয়। ফালতু সেনা। ও ভাই একটা সার্কিট দেন তো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে নাম্বার সংযোগ বন্ধ। দেওয়া তোরা সে খাইয়া আলাম রে। বর্ডার এলাকা তো নেটওয়ার্কের সমস্যা মনে হয়।
দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া ফোন বন্ধ করে দিছে। পরে যাচ্ছে কি করবো আমি না? হ্যালো, এই সাতার ফোন বন্ধ কে? আরে মোবাইলে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিল গা। পরে পাশে একটা দোকান থেকে চার্জ করে তোরে ফোন দিলাম। একটা বেদল হয়ে গেছে রে, দুইটা বোতল নিয়ে আবার দোষী এর মধ্যে দিছে পিটিএর পিটটেন। পরে বোতল দুটো ট্রেনে ফেলাই দিয়ে একটা বাড়ির মধ্যে এসে আশ্রয় নিছি। এই লোক আগে থেকে মালটাল বেচতো না, আইসি মালটাল খাইছি। উনি যে আমার 15,000 টাকা বাকি পড়ে আছে এটা আমি জানিই না, আমার মনেই নাই। এই লোক আমার হাতে গাড়ি পাইয়া হুট করে এসে চাবিটা গাড়ি নিল, 15,000 টাকা দিয়ে তারপরে গাড়ি নিয়ে যাই। কি আর করার, বড় রিমের সাথে ক্যান্সেল করুন যাবো, এই জন্য গাড়ি থিয়ে আমি বাড়ির দিকে গেতেছি। আর তুই বাড়ির যাস কেতা? আরে চেনা বুঝোস না, বাইক গেতেছি টিয়া ম্যানেজ করার জন্য। আচ্ছা তাড়াতাড়ি বাড়ি যা টাকা নিয়ে তাড়াতাড়ি আয়। আরে চাংলা আমার উনি জান যাবো না, উনি আমার আর মেলা পাওনাদার আছে, কেবল সিনে মনে পড়লো। উনি যদি আমি যাই চতুর্মুখ থেকে পাওনাদার আয়া ঘিরে ধরবো, পরে লাখ টাকা দেওয়া থেকে আবার পাম না। তুই একটা কাম কর, তুই 15,000 টাকা সেবা করে ম্যানেজ করে উনি টাকাটা দিয়ে গাড়িটা ছাড়াই নিয়ে আয়। বাই দিলে আমি টাকাটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সার ব্যাগটা দিয়ে আমাকে পাইতে হলাইছে আজকে রে গরমু। সার ব্যাগ, এই তুই টাকা নিয়ে আয়, তোকে আটকা আমি দেখমু। কার পাবে রে তো আমার তোর আটকাবো আমার সামনে? আরে শালা, বড় রিমের সাথে পাঙ্গা নিবে চাস, একবার দুনিয়া থেকে গায়েব করে দিব। মানুষ চেনুস তুই? শালার ব্যাগটা আজকে আমার ঠিকসে ফান্দে ফলাইছে। এই কোন বাড়ি? হেকমতের বাড়ি। হেকমত, আশেপাশে কারো জিগা নাম করলে সবাই কয়ে দিব। আমি যাতে বাড়ি যাই টেয়া পাই, নাহলে তো তোরা খামু আমি। আরে হ, আমি টিয়া রেডি করে নিয়ে বাদ বয়ে আছি, তুই আয় নিবি। আচ্ছা শালা, পরে টিয়া পাবি দিয়ে তুই আমার হাতে করে খারাপ ব্যবহার। বাতেন কি জিনিস তুই হারা রেটের পাবি। আমি আজকেই যেমন ঢাকা 6 মাসের নামে থাকিস। ভাই কয় টাকা বিলেছে? 10 টাকা। হেকমতের বাড়ি ছিলেন? আই এদিকে যায় ওই মোড় একটা দোকান আছে, ওই দোকানে। আচ্ছা ধন্যবাদ। ভাই এটাই হলো হেকমত ভাইয়ের বাড়ি। ও হেকমত ভাই, হেকমত ভাই, ও হেকমত ভাই, আওসি বাইরে একটু লোক আইছে দেখা করবো। ভাই ওই যাইছে দেখা করেন, আমি যাই, তারা আছে। হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ। কি হয়েছে এত ডাড়াড়ি করতেছো গে? আনের নাম হেকমত? হ্যাঁ আমার নাম হেকমত। এই বাড়ি গদ্দের আনেরই? হ্যাঁ বাড়ি গদ্দরা মারি। বর্ডারি ব্যবসা করে তো লাখ লাখ টাকা কামাই করুন, বাড়ি ঘরে বাকে। ভর্ডারি ব্যবসা করলে কি বাড়ি গদ্দর উন্নত করে রাখবো? এনু ব্যাপার সেবার আছে, বাড়ি গদ্দর উন্নত করলে গেলা মানুষের চোখ পড়ে। এখন কি কবা সেটা কও, আমার সময় নাই। কন্ত নাকি মেলা কথা, আনে একটা মানুষ এলেন এই কথা কাউকে এ কথা কব না। একটা মানুষ বিপদে পড়ে আনের কাছে সাহায্য চাবার আছে, আনে সাহায্য না করে তারা আরো ঠাইসা দোসুন, কামা ঠিক করছুন। আরে কিছুই তো বুঝতেছি না, কি কবা চাও তুমি? কি খবর চাই? একটা চ্যাংরা ছিল না দিলে আগে, চ্যাংরাটারে ভিডিওরে পিটতেন মারছে, আনের কাছে এসে সাহায্য চাবার। আনে তা না করে তা দিছুন গাড়ি আটকায়া, কোন দিন কোন টেয়া পাই সেই টেয়ার জন্য গাড়ি আটকা দিছেন। তো টেয়া দিয়ে গাড়ি নিয়ে যাস, এই কামটা ঠিক হয়েছে না? আহা, আমি মাইশের গাড়ি আটকাবো যাবো কে? এটা কোন ধরনের কথা কও? বর্ডার মধ্যে ব্যবসা করেন, আমরা বাইরের থেকে আহি, আমরা না আইলি আমরা করে ব্যবসা চলবো। হ্যাঁ আঙ্গর নিরাপত্তা দেন না বান্না করে, আনেরা আরো আঙ্গরে ঠাইসা ধরুন, কোন দিন কোন টেয়া পাইন সেই টেয়ার জন্য গাড়ি আটক দেন। এই কাজটা কি ঠিক হয়? হ্যাঁ যদি না আহি না খাই আমার বানানারা, বুঝছুন? আরে এলা চুপ করছ, কি কইতাছ আমি কিছুই বুঝতাছি না। কার গাড়ি আমি আটক করে দেবো? হ্যাঁ হাগো একটা কথা কইতাছ। একটা চ্যাংরা ছিল না বাচ্চা করে, সেই চ্যাংরা গাড়ি আটক দিয়েছে। ওই ওটা ওটা আমার গাড়ি, ওই গাড়িটা নিয়ে আটক দিছুন, 15,000 টাকা পাইন বলে, সেই জন্য টেয়া দিয়ে গাড়ি নিয়ে যাস। আরে আমি গাড়ি আটক করবো যাবো কে? ওই গাড়ি কথা কও। হ্যাঁ ইস, ওইটা বাতের নামে একটা ডাইল ঘর আছে, ও প্রায় প্রায় এমনি ডাইল খাবার নিগে আহে। তা আজকে বললো আইসে বন্ধু বান্ধব নিয়ে হাইরা টেহা বেসা শর্ট করে গেছে গা, এই জন্য গাড়িটা আইনে হাইরা আমার কাছে বন্ধক থুয়ে দিল। আমি গাড়ি আটক করবো যাবো কে? বন্ধক তুইছে মানে? হ্যাঁ বন্ধক থুয়ে গেছে। কি কোন? ইস, আমি কিছু আলাকামু, বন্ধক থুয়ে গেছে। আনে কথা ঘুরে দিছুন, ও আমাকে ফোন করে কইলো জানে টেয়া পাইন সেই জন্য গাড়ি আটক দিছুন। ইস রে, মিছে কথা কমু কে? আচ্ছা প্রমাণ আছে আমার কাছে, আমি আইতেছি, থামো। আল্লাহর বেটা বাসেন, যদি সত্য হয় এই কথা তোরে আমি খামু রে, খামু। এই যে দেখো দেখো, আমার ব্যবসা বর্তমানে আমি বর্ডারি ডাইল মিলের ব্যবসা সব বাদ দিয়ে দিছি। এখন আমার ব্যবসা হলো শুধুমাত্র গাড়ি টাড়ি বন্ধক নেই। এই যে দেখুন পেলা, এই যে ডিসকোভার 100 সিসি লাল কালার বন্ধক খুঁজে, এই যে সিগনেচার দেখুন তো, সিগনেচার এটা না? হ্যাঁ এই যে বাতানের সিগনেচার এইটা।
এই যে 15,000 টাকা বন্ধ থইছে, গন্ডা গেলি 1500 করে দেন লাগবো, সব কিছু ডকুমেন্ট আছে, সব কিছু। এখন বিশ্বাস হয়েছে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ ফোন বন্ধ করে রে। যাই হোক, ফান্দে পড়ছি। আচ্ছা 15,000 টাকা দিয়েছি, গাড়ি দেন আমাকে। 15,000 টাকা দিলি তো হবো না, 2 ঘন্টা হয়ে গেছে গা। এখন 15,000 টাকা 1500 টাকা করে ঘন্টা লিখেলা, 15,000 আর হইলো 1500 3,000, 16 17 18,000 টাকা দেন লাগবো। ইয়ে লাভ লু কইতেছেন আপনি? হ্যাঁ, গাড়িটা আমার 15,000 টাকা আমার তাইতে আমি ফিটিং খাইছি। ও শালা বাটপারি করছে আমার হাতে। আমার গাড়ি নিয়ে আইয়া গাড়ি আনার কাছে বন্ধ থেকে গেছে গা। আমি বাটপারি প্রতারণা শিকার হয়েছি। আমি 15,000 টাকা চাই, 18,000 টাকা চাই। অন্য মেলা দেখছি বুঝছো, মেলা এরকম ফান্দে আমিও বসছিলাম। একজনে গাড়ি বন্ধ খুঁজে যায়, একসাথে ডাল ডুল খায়, খাইয়া আরেকজনে পাঠায় দেয়, যাই কবি গাড়িটা তোর, 15,000 টাকা দিয়েই নিয়ে যা। বলে আমি মেলা ঠকছি, আমার 2 ঘন্টা লাভদানি লাগবো, তাছাড়া মানবো না আমি। এই যে শুনুন, এই গাড়ি আমার কাছ থেকে আপনি গাড়ি নেন নাই, সিগনেচার মাইন্সের, বুঝছুন? এই দেন, এই ধরুন গাড়ির লাইসেন্স আছে সব অনু দেন। গাড়ি মিলাই দেখেন কার নামে গাড়ি, কাটবি না কে? কার নামে গাড়ি আপনি দেখেন, দেখেন কার নামে গাড়ি মিলে, ছবির সাথে মিলে গাড়ি নাম্বার বানান। হ্যাঁ, গাড়ির নাম্বার তো এখন বলা লাগবো। নাম্বার বানান। 20 গ্রাম হ 12 20 71, 20 গ্রাম হ 12 20 71। ঠিকই তো আছে। গাড়ি আমার, 1 টাকা দিব না, আমি থানায় গেলাম মামলা করবা। এ ভাই শোনেন, আরে কুড়ে যান। আচ্ছা 2 ঘন্টা দেন লাগবো না, 1 ঘন্টা টাকা দেন আর 15,000 টাকা দেন। আমি চাই না পয়সা দিয়ে না, 15,000 টাকা দিমু। আর নিলে নেন, না নিলে আপনি এই 2 টাকা নিলে নেন 15,000, না নিলে আমি থানায় যাবো। যে আমার গাড়ি চোরাই গাড়ি আপনি কিনছেন, বুঝছেন? একটা দিয়ে না, ফাইনা যাবেন কার সঙ্গে। আচ্ছা দেও টাকাটা দেও। এই চা খাবার জন্য 500 টাকা দেও। চা খাইতে 500 টাকা না, 5 টাকা দিবো। আরে না, এই 100 টাকা আছে না, 100 টাকা দাও। আমি বুঝছি আনের ওই যে সুদের ব্যবসা, 10 টাকা দিয়ে চা খাই, তাও লাভ আছে। মনটা সান্ত্বনা দেন, গাড়ি দেন আমার। আচ্ছা হোক, যাই হোক, চাবি দেন। ব্যবসা তো তোর মান সমান যায় নাই গে, 10 টাকা হইলেও তো আইছে নাকি? হ্যাঁ, চাবি গাড়ির হাতেই আছে। ওই যে এই বেশি অন্য নামা কিছু বলো। ব্যবসা তো করুন, দেখে না করবেন, বুঝছুন? যাত্রার গাড়ি আমাকে বন্ধক নেন যাবো না। গাড়ির মালিক আমি, আর না আরেকজনের কাছ থেকে বন্ধক নেওয়া শেষ। মামলা খাবেন আমার বললি। বর্তমানে ব্যবসাটা এবাই চলে, যার গাড়ি হেঁটে কি বন্ধ করে রাখবো? কুলু তাই আমার মামলাটা দেই যাই। হ্যাঁ, না আমার ব্যবসায় ধরা খাইলাম রে। যাই হোক, লস তো আর হয় নাই, 10টা হইলেও ঠিকছে। যাই